বর্তমান সময়ে মোবাইল দিয়ে থাম্বনেল ডিজাইন করার জন্য সবচেয়ে জনপ্রিয় টুলস হচ্ছে এই পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাবের মাধ্যমে খুব সহজে যে কোনো প্রকার থাম্বনেল ডিজাইন করা যায়, তাও আবার প্রফেশনালি। আর এর মাধ্যমে শুধু থাম্বনেল নয়, বিভিন্ন প্রকার ফটো ডিজাইন করা যায়। বাট একটু সমস্যা আছে, এই পিক্সেল ল্যাবে কিন্তু ডিফল্টে কোনো বাংলা ফন্ট অ্যাড করা থাকে না। বাংলা ফন্ট অ্যাড করা যায় কাস্টম ভাবে, বাট আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন না কিভাবে পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। তাদের জন্য আজকে ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করতে পারেন যে কোনো প্রকার এবং যত ইচ্ছা তত। তো পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করার জন্য আমাদেরকে পিক্সেল ল্যাবের ওল্ড ভার্সনটি ব্যবহার করতে হবে, নিউ ভার্সনে কিন্তু হবে না। আপনাদের কাছে যদি প্লে স্টোরের ভার্সনটা থাকে তাহলে আপনারা জাস্ট ওটাকে আনইনস্টল করে দিবেন। গুগলে যদি সার্চ করুন পিক্সেল ল্যাব 1.9.9 ভার্সন, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আপনারা লিংক পেয়ে যাবেন, ওখান থেকে জাস্ট ডাউনলোড করে নিন। দেন ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। যতক্ষণে ইনস্টল হচ্ছে ততক্ষণে আমরা কিছু বাংলা ফন্ট ডাউনলোড করে নেই। সো ফ্রিতে বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আমরা জাস্ট গুগলে চলে যাবো। গুগলে যে সার্চ করবো বাংলা ফন্ট অথবা লিপিঘর লিখে, এটা লিখে সার্চ করার পর উপরে ওয়েবসাইটটার ভিতরে প্রবেশ করবো। প্রবেশ করে স্ক্রল করে নিচে চলে যাবো। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ফ্রি ফ্রন্ট, এখানে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু অনেকগুলো ফ্রন্ট আছে। এই ফ্রন্টগুলোর মধ্যে যে ফ্রন্টটা আপনার ভালো লাগে ওটাকে এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সো আমি একটা ফ্রন্ট ডাউনলোড করে নিচ্ছি। এন্ড ডাউনলোড করার পর আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা জাস্ট আমাদের ফাইল ম্যানেজারে চলে যাবো। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে এই ফ্রন্টটা যেটা এখন ডাউনলোড করেছিলাম ওইটাকে মুভ করে অন্য একটা ফোল্ডারে নিয়ে চলে যাবো, যাতে এটা খুঁজতে আমাদের কষ্ট না হয়। তো নিয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট পেস্ট করে দিব। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টটা কিন্তু জিপ করা আছে, এটাকে আমরা জাস্ট আনজিপ করবো। আনজিপ করার জন্য এখানে চেপে ধরবো। চেপে ধরে থ্রিতে ক্লিক করে এটাকে আনকম্প্রেস করে নিব। আনকম্প্রেস করার পর আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা চলে যাবো সরাসরি পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে অ্যাপটা ওপেন করেন। ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট টেক্সটটা ডিলিট করে দিবেন। দেন দেওয়ার পর আরেকটা নতুন টেক্সট নেবেন। টেক্সটটা নেওয়ার পর এখানে এডিট অপশনে যে এডিট করে এখানে বাংলা কিছু লিখে দিবেন। বাংলা কিছু লেখার পর এখানে নিচে থেকে আবারও এবিতে চলে যাবেন। দেন যাওয়ার পর উপরে জাস্ট টিতে ক্লিক করবেন। টিতে ক্লিক করলে আপনাকে ফাইল ম্যানেজারে নিয়ে চলে যাবে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনার যেই ফাইলে আপনার ফন্টটাকে অ্যাড করছিলেন ওই ফন্টের ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করলে আপনার সামনে এরকম তিনটা অপশন দেখাবে। এখান থেকে আপনি জাস্ট ইউনিকোডে ক্লিক করবেন। ইউনিকোডে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট দুইটা ফন্টে সিলেক্ট করে এখানে অ্যাড সিলেক্টেড ক্লিক করলে ফন্টটা কিন্তু সরাসরি আপনার পিক্সেল ল্যাবে অ্যাড হয়ে যাবে। আমি একটু দেখাই দিচ্ছি। নিচে স্ক্রল করে চলে আসলাম। নিচে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি যেই দুইটা ফন্ট অ্যাড করেছিলাম ওই দুইটা ফন্ট এখানে চলে আসছে। এখন যদি আমি এই ফন্টটার উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমার এই টেক্সটের স্টাইলটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। সো দেখতে পারেন খুব সহজেই কিন্তু আমি পিক্সেল ল্যাবের মাধ্যমে ফন্ট অ্যাড করে ফেললাম। এভাবে আপনারাও পারবেন আপনার পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করে ফেলতে। আর ফ্রিতে ফন্ট অ্যাড করার জন্য গুগলে যে সার্চ করুন ফ্রি ফন্ট, এটা লিখে সার্চ করলেই চলে আসবে। আপনার সামনে অনেকগুলো ফন্ট, এখান থেকে আপনার জাস্ট ফন্টটা ডাউনলোড করে যেভাবে দেখালাম ওইভাবে অ্যাড করে নেবেন। সো এইভাবে আপনার পিক্সেল ল্যাবে ফন্ট তো অ্যাড করতে পারবেন, বাট ফন্ট অ্যাড করে কোনো লাভ নেই যদি আপনার থাম্বনেলই ডিজাইন না করতে পারেন। আর এর জন্য আপনারা আমার এই ভিডিওতে দেখতে পারেন, এই ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনার পিক্সেল ল্যাবের মাধ্যমে প্রফেশনাল লেভেলের থাম্বনেল বানাইতে পারেন। সো দেখা হবে ওই ভিডিওতে। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।